আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর দারুণ কিছু টিপস জানবো। তো টিপসটা জানার আগে আমরা প্রথমত একটু কিছু র্যান্ডমলি টেক্সট নিয়ে নিচ্ছি। র্যান্ডমলি টেক্সট নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫ টা প্যারাগ্রাফ আছে। তো আমরা চাইলে যেকোনো একটা ওয়ার্ডকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এভাবে করে ড্র্যাগ করি, তাই না? মাউস দিয়ে। আবার আমরা যদি যেকোনো ওয়ার্ডের উপরে ডাবল ক্লিক করি, তাহলে এই ওয়ার্ডটা সিলেক্ট হয়। আবার আমরা যদি একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে চাই, তাহলে এভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করতে হয়। আর আরেকটি উপায় আছে এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করার জন্য। আমরা যদি ৩ বার ক্লিক করি মাউস দিয়ে, তাহলে একটা প্যারাগ্রাফ সিলেক্ট হবে। যেমন 1, 2, 3 ৩ বার ক্লিক করলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হলো। এটা একটা টিপস হলো। দেন পরবর্তীতে যেটা জানবো সেটা হলো, আমরা চাইলে বাম পাশের এই যে অ্যাশ কালারের অংশটা দেখছি, রুলারের অংশটি, এই অংশটি থেকেও এগুলোকে সিলেক্ট করতে পারি। যেমন আমরা মাউসটাকে জাস্ট অ্যাশ কালারের এখানে নিয়ে আসবো এবং একবার যদি ক্লিক করি তাহলে দেখবো একটা লাইন সিলেক্ট হচ্ছে। এখানে এসে যদি ক্লিক করি তাহলে এই লাইনটা সিলেক্ট হবে। সেম যে লাইনটা সিলেক্ট করতে চাচ্ছি আমরা জাস্ট একবার করে মাউস দিয়ে ক্লিক করব, সেই লাইনটি সিলেক্ট হয়ে যাবে। তাহলে ২ বার যদি ক্লিক করি তাহলে কি ঘটবে? দেখি ক্লিক করে ২ বার ডাবল ক্লিক করলাম। ওয়াও! একটা প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে গেল। আবার যদি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করতে চাই, ২ বার ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি একসাথে অনেকগুলো লাইন সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল বাটনটা প্রেস করে থাকবো। একটা লাইন সিলেক্ট হলো। পরবর্তীতে আরেকটা লাইন সিলেক্ট করার জন্য কন্ট্রোল বাটন প্রেস করে আছি। দেখেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের ১ম লাইন আমরা কন্ট্রোল বাটনটা প্রেস করে সিলেক্ট করে ফেললাম। এখন কিন্তু আমরা ১ম লাইনগুলো কালার করতে পারছি। এবার যেটা আমরা দেখব সেটা হলো, আমরা যদি চাই, আমরা চাচ্ছি যে এতটুকু অংশ সিলেক্ট হবে। প্যারাগ্রাফের মাঝখানের কিছু সেন্টেন্স, কিছু ওয়ার্ড আমরা সিলেক্ট করতে চাচ্ছি। সেই ওয়ার্ডগুলোই আমরা কালার দিব অথবা বোল্ড করব, ইটালিক করব, এই টাইপের আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন এখানে যদি সিলেক্ট করি, তাহলে পুরো প্যারাগ্রাফ জুড়ে সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা করার জন্য আমাদের অল্টার বাটনটা প্রেস করে ধরে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে টার্গেটেড যতটুকু প্লেস আমরা সিলেক্ট করতে চাই, ঠিক ততটুকু জায়গা সিলেক্ট হচ্ছে। আমরা লক্ষ্য করছি, আমি যদি প্রফেশনাল থেকে সিলেক্ট করে নিচে যাই থিম পর্যন্ত, আমরা দেখতে পাচ্ছি ঠিক এতটুকু জায়গা সিলেক্ট হলো এবং এই জায়গাটি আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি। ফন্ট চেঞ্জ করে দিলাম, টাইমস নিউ রোমান, এই ফন্টটা দিলাম। ফন্টের কালারটিও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা টার্গেটেড যে কোনো প্লেসের ফন্ট, ওয়ার্ড অথবা সেন্টেন্স চেঞ্জ করে ফেলতে পারছি খুবই সহজেই। তো কেমন ছিল টিপসটি জানাবেন অবশ্যই। নেক্সট এমন আরো কিছু টিপস নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।